অনেকের স্বপ্ন লালন করতেছেন আমার ছেলে রাজনীতিবিদ হবে, অনেকে স্বপ্ন লালন করতেছেন আমার ছেলে বা অন্য একটা লাইনে যাবে। কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সন্তানদেরকে যে মাদ্রাসা দিয়েছেন, এই কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফজ করার জন্য সর্বপ্রথম আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুসংবাদ, কিয়ামতের দিন এই কারণে আপনাদের মাথায় স্বর্ণের মুকুট উঠবে। কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং মাদ্রাসার সালানা জলসা ও হেফজ সমাপ্তকারী ছাত্রদের পাকড়ি প্রদান তথা দস্তারে ফজিলত প্রদান উপলক্ষে আয়োজিত এই ঐতিহ্যবাহী আতুরার ডিপো চিটাং পার্কে আয়োজিত মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত সম্মানিত উদ্বোধক বিশিষ্ট মুফাসসির কুরআন আল্লামা কাজী মোহাম্মদ সালেকুর রহমান আল কাদরি সাহেব হুজুর সহ উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, অতিথিবৃন্দ এবং মাদ্রাসার পরিচালক বৃন্দ, শিক্ষক মণ্ডলী, ছাত্রবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আগত মেহমান এবং অভিভাবক, অভিভাবিকা এবং সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের শুকরিয়া আদায় করতেছি। সময় খুবই সংক্ষেপ। এমন এক সময় আমরা আজকের এই প্রোগ্রামে জমায়েত হয়েছি যে সময় বিভিন্ন দেশের মানুষ টেনশনের মধ্যে আছে, বিব্রতকর অবস্থা আছে, জান মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা নিয়ে আছে। যে আপনারা জানেন যে আজকে ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ চলতেছে, রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুদ্ধ চলতেছে এবং দখলদার বাহিনীর নিয়মিত আক্রমণ ফিলিস্তিনের মুসলমানদের উপর চলতেছে। সেই সময় আমরা নিরাপদে এখানে মাহফিল করতেছি। তা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এখানে শান্ত রেখেছেন, শান্তিতে বসার করার তৌফিক দিয়েছেন এবং দোয়া করব যেখানে যুদ্ধ চলতেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দয়া করে এই মানুষগুলোর অন্তরে সুবুদ্ধি প্রদান করে তারা যুদ্ধ বন্ধ করে, যাতে সাধারণ নিরীহ মানুষকে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আজ তাকরীর দীর্ঘ করার কোনো সুযোগ নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আপনারা যে দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, এটা জান্নাতের বাগানে বসে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আছেন জান্নাতের বাগানে। আর বিশেষ করে আপনারা অভিভাবক অভিভাবিকারা আছেন অধিকাংশ, যাদের সন্তানেরা আজকে দস্তারে ফজিলত গ্রহণ করেছেন হেফজ সমাপ্ত করে কিংবা হেফজরত আছে, এদের অভিভাবক অভিভাবিকা আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন। সহিহ হাদিসের মধ্যে আছে আল্লাহর প্রিয় মেহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাহুন আনিল উয়ুব আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা নবুয়তের জবানে ইরশাদ করেছেন যে যারা হাফেজে কোরআন হবে, এই হাফেজে কোরআনদের মা বাবাকে কিয়ামতের ময়দানে একেবারে উজ্জ্বল মুকুট প্রদান করা হবে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরের ময়দানে মুকুট পরানো হবে। কেমন মুকুট? দুহু আসানু মিন দুই শামস, যার আলো হবে সূর্যের আলো চাইতে আরো প্রখর। সুবহানাল্লাহ। এখন আমার কথা অত আপনাদের প্রশ্ন হতে পারে কিংবা ছোট্ট ছোট্ট হাফেজ কোরআন এদের প্রশ্ন হতে পারে, মনে প্রশ্ন আসতে পারে যে কষ্ট করতেছে আমরা, সম্মান পাবে মা বাবারা। আমরা 1 বছর 2 বছর 3 বছর রাত দিন পরিশ্রম করে এই 30 পারা কোরআন শরীফ আমরা মুখস্থ করতেছি, আর মা বাবার মাথায় স্বর্ণের মুকুট, এই দামি মুকুট, যে মুকুটটা সূর্যের আলোর চাইতে আরো প্রখর হবে, এটা মা বাবার মাথায় যাবে। তা আমরা কোথায়? আমি আপনাদের খেদমতে বলতে চাই, আপনারা অভিভাবক অভিভাবিকা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন
যে আপনারা এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, অবুঝ শিশুরা, এরা তো জানে না কি ডাক্তারি লাইনে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে, না এরা আর্টস নিয়ে পড়বে, না কমার্স নিয়ে পড়বে, নাকি ডাক্তার হবে, না ইঞ্জিনিয়ার হবে, না বৈজ্ঞানিক হবে, না শিক্ষক হবে, না জজ ব্যারিস্টার হবে। এরা তো জানে না। এদের ব্যাপারে স্বপ্ন লালন করেছেন আপনারা, অভিভাবক অভিভাবিকারা স্বপ্ন লালন করেছেন। আর এই স্বপ্ন লালন করতে গিয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে, অনেকের খেয়াল আছে যে ডাক্তার বানাবেন, অনেকে বৈজ্ঞানিক বানাবেন, অনেকে স্বপ্ন লালন করতেছেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, অনেকের স্বপ্ন লালন করতেছেন আমার ছেলে রাজনীতিবিদ হবে, অনেকে স্বপ্ন লালন করতেছেন আমার ছেলে বা অন্য একটা লাইনে যাবে। কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সন্তানদেরকে যে মাদ্রাসা দিয়েছেন, এই কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হেফজ করার জন্য সর্বপ্রথম আপনারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুসংবাদ, কিয়ামতের দিন এই কারণে আপনাদের মাথায় স্বর্ণের মুকুট উঠবে। আপনারা কত বড় দামি। তখন আপনাদের আশেপাশে যারা বলেছিল মাদ্রাসা দিচ্ছ, এ ছেলে আর কি লাভ, কি করবে, মাদ্রাসায় পড়বে, খুনকারী করবে, মুয়াজ্জিনি করবে, এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলে আপনাদের যাদের মন দুর্বল করেছিল, এরা কিয়ামতের ময়দানে লজ্জিত হবে। হাসরের ময়দানে এমন ভাবে লজ্জিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দৃষ্টি তাদের দিকে দেবেন না। বলবেন যে তোমরা এই যে হাফেজ কোরআনের মা বাবা, এদেরকে তোমরা অনুৎসাহিত করেছিলে, কিন্তু আল্লাহর মেহেরবানি, আমি আল্লাহর দয়া তাদের প্রতি ছিল, কিন্তু তারা মন ছোট করে নাই, মন দুর্বল করে নাই। আমার ছেলে হাফেজ কোরআন হলে কমপক্ষে কিয়ামতের ময়দানে এটা নাজাতের উসিলা হয়ে যাবে। আর বিশেষ করে যেই অভিভাবক অভিভাবিকা যাদের মাথায় এই মুকুট উঠবে, এই সম্মান দেওয়ার পর এদেরকে কি আবার জাহান্নামে দেওয়া যাবে? সম্মান তো আল্লাহ পাক হাসরের ময়দানে দিয়ে দিলেন মুকুট দেওয়ার মাধ্যমে। যে স্বর্ণের মুকুট, যে সোনালী মুকুট, সূর্যের আলোর চাইতে আরো প্রখর হবে, এই ধরনের মুকুট দেওয়ার পর আমার তো মনে হয় না গুনাহগার হলে জাহান্নামে যাবে। নো, এটা কোনোদিন হতে পারে না যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের সন্তানকে, এই অভিভাবক অভিভাবকেরা তাদের সন্তানকে এই হাফেজ কোরআন বানানোর কারণে কিয়ামতের ময়দানে যে সম্মান দিবে, এই সম্মান আর চিনিয়ে নেবেন না, এই মুকুট সহ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আমি বলবো, এরা শুধু হেফজ করতেছে তাই নয়, এই কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান, এমন একটা ধর্মীয় প্রতিষ্ঠান, আপনাদের সন্তানদের যাতে ইয়ার লস না হয়, আপনাদের সন্তানদের বয়স যাতে নষ্ট না হয়, এই কারণে তারা একদিকে হেফজ কোরআন হাফেজ কোরআন বানাচ্ছে, একদিকে তারা হাফজ এগুলো পড়াচ্ছে, সাথে সাথে সুন্নি নুরানি মাদ্রাসার মাধ্যমে পাঠদান দিচ্ছে, যাতে করে এরা বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত এগুলো পড়ে ইয়ার লস না হয়। হেফজ করার সাথে সাথে এরা যাতে 6, 7, 8 ভর্তি হতে পারে, এদিকেও তারা লক্ষ্য রাখছে। আমি এই জন্য সাধুবাদ জানাই আমার স্নেহের জনাব মৌলানা মোহাম্মদ আতাউল্লাহ নঈমি, আমার স্নেহের জনাব মৌলানা হাফেজ প্যার মোহাম্মদ আল কাদেরী, আমার স্নেহের মৌলানা হাফেজ আরফাত হোসাইন আল কাদেরী, ওনারা পরিচালক 3 জন, সাথে শিক্ষকগণ আছেন। আপনারা লিফলেটের মধ্যে দেখেছেন, এরা শুধু হাফেজ কোরআন নয়, এই 3 জন এরা আবার অনার্স মাস্টার। এই 3 জন যারা পরিচালক, এরা অনার্স মাস্টার পাস, ওদিকে মাদ্রাসা থেকে কামিল পাস। তাহলে এরা কামিল পাস করার পর, অনার্স মাস্টার পাস করার পরও হেফজখানা নিয়ে কেন আছেন? এদের মনের একটা সান্ত্বনা যে আমরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে হাফেজ কোরআন বানিয়ে পাঠাবো, দেশের মধ্যে এরা কোরআনুল কারীমের খেদমত করবে, এই জাযা, এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আমরা লাভ করব। বলেন সুবহানাল্লাহ। এরা যেহেতু এরা অনার্স মাস্টার পাস, যেহেতু এরা কামিল পাস, এই জন্য ওনারা চিন্তা করেছেন ছেলেদের যাতে বয়স শেষ না হয়, বয়সের মধ্যে ইয়ারলস যাতে না হয়, এই জন্য আমরা কোরআন শরীফ হেফজের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, আরবি এবং হস্তলিপি এগুলো আমরা শিখিয়ে দিচ্ছি, যাতে করে একটা ছেলে সহজে এদিকে হেফজ শেষ করতে যে 3, 4, 5 বছর লাগবে, এই 3, 4, 5 বছরে তো এই ছেলে স্কুলের মধ্যে কিংবা মাদ্রাসার মধ্যে 4, 5 ক্লাস যেত, এই 4, 5 ক্লাস আর লস হবে না। এখানে যে ক্লাসগুলো
মিস হয়েছে, এগুলা এখানে পড়ানো হচ্ছে, গিয়ে ষষ্ঠ সপ্তম অষ্টমে তারা ভর্তি হতে পারবে আপনাদের সন্তানেরা। এই জন্য আমি বলবো, আপনারা যারা নতুন অভিভাবক নয়, মেহমান এসেছেন, আপনারা এই মাদ্রাসার টার্গেট করেন, এই মাদ্রাসার দিকে খেয়াল করেন। এটা হচ্ছে কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, অক্সিজেনের দক্ষিণ পাশে শহীদ নগর, পশ্চিম শহীদ নগর মসজিদের, গৌসিয়া মসজিদের অপোজিট সাইডে এই কানজুল ইমান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এখানে আজকে প্রথমবার নয়, এখান থেকে আরো হাফেজ কোরআন হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে হতে থাকবে। অল্প দিনে, এক বছরে এই দেখেন, এই যে 12 জন হাফেজ কোরআন হয়েছে, কি চিন্তা করতেছেন আপনারা? এটা তো চারটিখানি কথা নয়, এটা একটা মামুলি ব্যাপার নয়। আমাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে যদি বাজারে একটা লিস্ট দেওয়া হয়, কিছু বাজার আনার জন্য, কিছু সওদা আনার জন্য, ওখানে যদি লিখে না দেয়, অবশ্যই আপনি 2-3টা মিস করবেন না? 2-3টা কি বলছে, সবজির কথা কি বলছে, বা গোসারি সব থেকে কি আনার জন্য বলছে, ওখানে আনবেন সত্য, এখানে কয়েকটা মিস হয়ে যাবে। কিন্তু আর হাফেজ কোরআনরা যে কোরআন শরীফ খাদ্য করতেছে, এটা কত বড় একটা কালামুল্লাহ শরীফ। দেখেন 20 পৃষ্ঠা করে, হেফজ কোরআনের মধ্যে 20 পৃষ্ঠা করে এক পারা, তো 20 পৃষ্ঠা যদি হয় 30 পারার মধ্যে 600 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা, সাথে 29-30 পারার মধ্যে আরো 2 পৃষ্ঠা বেশি আছে। তাহলে দেখেন 604 পৃষ্ঠা কিংবা 606 পৃষ্ঠা এরা যে মুখস্থ করে অন্তরের মধ্যে স্থান দিয়েছে। আমরা বিজ্ঞান যখন উন্নতি লাভ করতেছে, তখন আমরা এগুলো আমাদের জন্য বোঝাটা সহজ হয়ে যাচ্ছে। আপনারা কম্পিউটারের মধ্যে ডাটাগুলা হেফাজত করার জন্য 2টা সিস্টেম আছে। কয়টা সিস্টেম? কম্পিউটারের মধ্যে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলা, ডাটাগুলা হেফাজত করার জন্য 2টা সিস্টেম। একটা হচ্ছে আপনার এই সহজভাবে নেওয়ার জন্য একটা হার্ড কপি থাকে, আর একটা সফট কপি থাকে। কয়টা কপি? সফট কপি আর একটা হার্ড কপি। হার্ড কপিটা আপনার বাইরে থাকবে, সফট কপিটা আপনার ভিতরে থাকবে, ডাটার ভিতরে। অনুরূপভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বিজ্ঞান উন্নত হওয়ার কত আগে আল্লাহর কুদরতের অন্তরে এগুলো ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফ নাযিল করেছেন। আমাদের সামনে যে কোরআন শরীফ আছে 30 পারা, এটা হচ্ছে হার্ড কপি, আর হাফেজ কোরআনদের সিনার মধ্যে যেটা আছে এটা হচ্ছে সফট কপি। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআন শরীফকে হেফাজত করেছেন। সারা পৃথিবী থেকে এই হার্ড কপি যদি তুলে দেয়, বাতিল কর্তৃক হার্ড কপি যদি নষ্ট করে দেওয়া হয়, এই সফট কপি যেগুলো আছে হাফেজ কোরআনের সিনার মধ্যে, এই হাফেজ কোরআনরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোরআন শরীফ আবার হার্ড কপি বের করার জন্য তারাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তাই আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানান। হাফেজ কোরআন হওয়ার পর এরা আপনারা আরবি লাইনে মৌলানা বানাইতে পারেন, কিংবা বাংলা লাইনেও নিয়ে যেতে পারেন। আমাদের অনেক ছাত্র ব্যারিস্টার হাফেজ কোরআন আছে, আমাদের অনেক ছাত্র জজ হাফেজ কোরআন আছে, আমাদের অনেক ছাত্র ভালো ভালো পোস্টের মধ্যে আছে, শিক্ষক আছে, ইউনিভার্সিটির শিক্ষক আছে হাফেজ কোরআন। এই জন্য হাফেজ কোরআন বানালে যে আর কিছু হবে না এরকম নয়। প্রথমে হাফেজ কোরআন বানান, নিজের দুনিয়া এবং আখিরাতের মুক্তি এটা নিশ্চিত করে নেন। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য অসমাপ্তভাবে সমাপ্ত করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।